আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফরোজাস কিচেন অ্যান্ড লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। তো একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। রেসিপিটি দেখতে চাইলে পুরো ভিডিওটি জুড়ে আমার সাথেই থাকুন। তো অনেক সময় বাসায় যদি কিছু না থাকে, তাহলে তো ঘরে যদি অল্প একটু মুরগির মাংস থাকে, তাহলে এই মাংসটুকু দিয়েই আপনারা ঘরে তৈরি করতে পারবেন অসাধারণ পারফেক্ট একটি ঝরঝরে দানাদার খিচুড়ি। সেটা খেতে অসম্ভব মজার হয়ে থাকে, না খেলে আপনারা আসলে বুঝবেন না। তো এই তো দেখতে পাচ্ছেন, এখানে আমি মাংসটা কষিয়ে নিয়েছি, সেটা আসলে আমি ভিডিও করতে ভুলে গেছি। তো মাংসটা প্রথমে আমি যেভাবে নর্মালি মাংস মানুষ কষানো হয়ে থাকে, সেভাবে সব ধরনের মশলা অ্যাড করে আমি মাংসটাকে কষিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন এখানে। তো মাংসটা কষানো হয়ে গেলে এখানে আমি প্রথমে চাল আর ডাল ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাই দিয়ে আমি খিচুড়িটা তৈরি করব একদম সহজ পদ্ধতিতে, মানে যেটা আপনাদের ঘরেই থাকে সবসময়। মসুর ডাল কম বেশি আমাদের সবার ঘরেই থাকে, তো সেটা দিয়েই আমি আজকে পারফেক্ট ঝরঝরে দানাদার একটি খিচুড়ি তৈরি করে দেখাবো। তো এই খিচুড়িটা আমার বাসায় কম বেশি সবাই অনেক পছন্দ করে, তো আমার কাছেও অনেক পছন্দ। তো খিচুড়িটার সাথে যদি কয়েক পদের ভর্তা থাকে, তাহলে কিন্তু আরও খেতে অনেক মজার হয়ে থাকে। তো আপনারা চাইলে কয়েক পদের ভর্তা দিয়েও কিন্তু এই খিচুড়িটা খেতে পারবেন। তো আমি কিন্তু ভর্তা তৈরি করিনি, এমনিতেই খিচুড়িটা খেয়েছিলাম। তো এই তো দেখতে পাচ্ছেন, এখানে আমি কিন্তু চালটা দেওয়ার পর তারপরে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। তো কষানো হয়ে গেলে এখানে আমি গরম পানি করে রেখেছিলাম, তো সেই গরম পানিটা এখানে আমি অ্যাড করব। তো আমি যেহেতু একবারে আমি ঝরঝরে খিচুড়ি তৈরি করব, তো সেক্ষেত্রে আমি একবারেই পানিটা অ্যাড করে দিলাম। তো পানিটা অ্যাড করে দেওয়ার পর পানিটা অ্যাড করার পর কিছুক্ষণ ওয়েট করতে হবে, যতক্ষণ না বলক আসে। তো তারপরে আবার ঢাকনাটা খুলে কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে নিচে যেন পুড়ে না যায়। এক্ষেত্রে চুলার জাল কিন্তু একবারে কিন্তু লো হিটে রাখতে হবে। লো হিটে রেখে খিচুড়িটা রান্না করলে শেষের দিকে, তাহলে খিচুড়িটা একদম পারফেক্ট হবে, ঝরঝরে হবে। তো দেখতে পাচ্ছেন খিচুড়িটা কিন্তু চালটা সিদ্ধ হয়ে এসেছে। এখন কিন্তু আমি আরও একবার নেড়ে চেড়ে দিলাম, দিয়ে তারপরে এখানে আমি জিরা ফাঁকি দিয়ে দিলাম, দিয়ে আবারও নেড়ে চেড়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে আমি একটা ঢাকনার সাহায্যে ঢেকে দেবো, কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। তো তারপরে আপনারা দেখতে পারবেন কত সুন্দর ঝরঝরে হয়েছে। এই তো দেখতে পাচ্ছেন ফাইনাল লুক কত সুন্দর ঝরঝরে হয়েছে। তো রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।